একটা মেয়ে যখন গর্ভবতী হয় তার তখন ভিটামিন এবং মাল্টিভিটামিন এবং তার সাপ্লিমেন্ট ক্যালসিয়াম আয়রনের প্রয়োজনীয়তা অনেক বেশি। কারণ তার পেটে একটা সন্তান জন্ম নিচ্ছে এবং সে কিন্তু বড় হচ্ছে এবং সে মেয়েটা সে যদি টিনেজ বয়সে প্রেগনেন্ট হয় তার নিজের রিকোয়ারমেন্টও কিন্তু অনেক বেশি থাকে। সে নিজেই বড় হচ্ছে, তার ডিমান্ড কিন্তু অনেক তখন বেশি থাকে। তখনই প্রথমে দেখতে হবে তার হিমোগ্লোবিন লেভেলটা কি আছে। পাশাপাশি যদি প্রি প্রেগনেন্সি প্ল্যান্ট করা থাকে তাহলে সে অবশ্যই ফলিক অ্যাসিড আগে থেকেই খাবে এবং সে প্রথম 3 মাস ফলিক অ্যাসিডটা কন্টিনিউ করবে। এবং যদি তার বমি কম থাকে তাহলে সে অবশ্যই প্রথম থেকেই আয়রন সাপ্লিমেন্ট নিতে পারে। এবং বমি, তার কনস্টিপেশন যদি না থাকে ক্যালসিয়াম প্রথম থেকেই শুরু করতে পারে। আমরা যেহেতু বমি এবং তার মর্নিং সিকনেস, ক্লান্তিবোধটা বেশি হয়, তাই প্রথম প্রথম 3 মাস আমরা ক্যালসিয়াম এন্ড আয়রনটা একটু অ্যাভয়েড করতে চাই। প্রথমে আমরা ফলিক অ্যাসিড দিয়ে শুরু করতে পারি এবং যদি সে পর্যাপ্ত পরিমাণ শাক সবজি ফলমূল সবকিছু খেতে পারে তাহলে তো খুবই ভালো। আর যদি খেতে না পারে অবশ্যই আমরা বলবো তাকে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আমরা অ্যাড করতে পারি। এবং একটা গর্ভবতী মায়ের গর্ভ অবস্থায় তার 1500 থেকে 2000 মিলিগ্রাম ক্যালসিয়াম জরুরি। এর জন্য আমরা যতটুকু খাদ্য খাই আমাদের ক্যালসিয়াম লেভেল ততটা পূর্ণ হয় না। এর জন্য আমাদের অবশ্যই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হবে। এবং আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্ব করার জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে ভিটামিন ডি। এর জন্য আমরা চাবো যে তার রোদে গিয়ে সে অবশ্যই 1 ঘন্টা এমনভাবে রোদটা পোহাবে যার ত্বকের ওপর সরাসরিভাবে তার রোদটা লাগে। এর জন্য সে ভিটামিন ডি অবশ্যই রোদ থেকে নেয়ার চেষ্টা করবে এবং যেই সব খাদ্যতে ভিটামিন ডি এবং বি কমপ্লেক্স আছে সেই খাদ্যগুলা অবশ্যই সে নিয়মিত সেবন করবে। পাশাপাশি যেই খাদ্যে আয়রন কন্টেইনিং যে খাবারগুলো আছে সেগুলি তার প্রতিদিনের নিত্য নৈমিত্তিক খাবারে সে অবশ্যই রাখবে।